আপনি একটু আগে আপনার নামটাকে বলবেন। Hello listeners, this is Ishad again. আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আপনার একজন চাচা আছেন এবং তিনি অলৌকিক অনেক কিছু ঘটাতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। তো আর কি অলৌকিক ব্যাপার-স্যাপার ঘটেছিল আপনাদের বাসায়? হ্যাঁ, এই ধরনের আরো কিছু এক্সপিরিয়েন্স আছে আমার নিজের। তো একবার আমার আম্মু তাকে ইনভাইট করে আমাদের বাসায়। তো ইনি সেই ইনভাইটেশন অনুযায়ী আসে আমাদের বাসায়। তো এসেই যেহেতু আমরা তখন খুব আদর করতো আমাদেরকে, তো এসে জিজ্ঞেস করতো তোমরা কি খাবা। তখন আমি ছোট ছিলাম, তখন আমার প্রিয় ছিল কিসমিস। তো বলতাম কিসমিস খাবো, তখন সে বলতো, আম্মুকে বলতো একটা প্লেট নিয়ে আসো। তো আম্মু তখন প্লেটটা নিয়ে আসতো। তো প্লেট নিয়ে এসে তো বলতো এই প্লেটটা একটা গামছা দিয়ে ঢেকে রাখতে। তারপর তিনি ওই গামছার ভেতর হাতটা ঢুকাতেন। হাত ঢুকিয়ে 2-1 মিনিট পরে দেখা যাচ্ছে প্লেটের মধ্যে কিছু একটা পড়ছে। মানে প্লেটের মধ্যে এক মুঠ চাল নিয়ে যদি ছাড়া হয় যেরকম শব্দ, সেই শব্দটা পাচ্ছি। কিন্তু আমার হাত ছিল ভিতরে। হাত ভিতরে ছিল এবং ঢাকা ছিল গামছা দিয়ে। হাতটার মধ্যে কিসমিস থাকার কোনো না সম্ভাবনা না, নেই। কোনো সম্ভাবনা নেই। আর তারপর যখন উনি এই গামছাটা সরাতে বলেন, তখন দেখা যায় যে পুরা প্লেটটা ভরা কিসমিস। হাতে মুঠ করে রাখার মতো কিসমিসের পরিমাণ খুব বেশি পরিমাণ। আচ্ছা। এবং সেটা যখন আমাদেরকে খেতে দিতেন, সেটা এত গরম থাকতো মনে হয় যে এই মাত্র সেটা তৈরি করে আনা হয়েছে। তো সেই দিনেরই আরেকটা ঘটনা হলো, তখন আম্মুকে যখন জিজ্ঞেস করে তুমি কি খাবা, তখন আম্মু বলে গেন্ডারি খাবো। তখন আমাদের এই বারান্দায় নিয়ে আসে। আমাদের গ্যান্ড্রি হতে বুঝবেন না, গ্যান্ড্রি হচ্ছে আখ। জি জি, সুগার কেন। জি জি, ওকে। তো তখন আমার বারান্দায় নিয়ে আসে। তো বারান্দার থেকে প্রায় 10-15 ফিট দূরে আরেকটা বাড়ি ছিল। ওই বাড়িতে একটা আর কি আম গাছ ছিল। তো এই বারান্দায় নিয়ে আসে। তারপর সে বলে ওই আগের মতোই প্লেটটার সাথেই থাকে এবং গামছাটাও থাকে। সে গ্রিলের বাইরে থেকে হাত দেয় এবং গ্রিলের বাইরেই সে প্লেটটা ধরে এবং গামছা দিয়ে আগের মতোই ঢাকা থাকে। তো কিছুক্ষণ পরই এবং সে তখন একটা হাতে ছুরি নিয়ে নেয়, অবশ্য ছুরি নিয়ে হাত ঢাকা ছিল, ভিতরে কাটা শুরু করে। কি কাটছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে থাকি যে সামনের যে আম গাছটা ছিল ওইখানের কোন একটা কোনার ডাল খুব প্রচন্ড জোরে নাড়াচাড়া করছে। মানে এখানে তিনি করছেন না, ওইখানে উনি কিন্তু প্রথমে বলে ইন্ডিকেশন করে দেয়নি যে ওই আম গাছটা থেকেই আমি কোনো কিছু এনে দেবো, এরকম কোনো কিছুই বলেনি। উনি জাস্ট ওটা কাটছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ভিতরে কি কাটছে বা কি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওই গাছের ডালটা নড়ছে, কিন্তু কোনো বাতাস টাতাস কিছুই নেই। তারপর যখন উনি বললো গামছাটা ছড়াতে, তো দেখলাম কিছু ডালপালা জমে আছে ওটার মধ্যে। তো বললো আম্মুকে এটা খাও। আম্মু বলে এটা খেয়ে তো আমি স্বাদ পাবো না, এখানে এটার মধ্যে তো আখের স্বাদ পাবো না। তো জাস্ট অনেক রিকোয়েস্ট করার পর খায়। তো ওটা খাওয়ার পর আম্মু অবাক, এটা গাছের একটা আম গাছের ডাল, ওটা আখের স্বাদ কিভাবে আসতে পারে। সে খেয়ে ওটার মধ্যে সম্পূর্ণই আখের স্বাদ পেল এবং সে ওটা দেখে খুবই হতভম্ব।